নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন আছে, একে আছে আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? উত্তরটা লিখে ভঙ্গিল পর্বত, অপশন এ। দুই আছে পশ্চিমবঙ্গের। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলি মালভূমি অঞ্চলের অন্তর্গত, অপশন বি। তিন দাগে দেখো অন্তর্বাণী নদীর উদাহরণ হলো, উত্তরটা লিখবে আমুদুরি, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের খাড়ির আকৃতি, উত্তরটা লিখবে ফানেলের মতো, অপশন বি। পাঁচে দেখো ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণ স্তরকে বলা হয় রেগুলিত, অপশন সি। ছয় দেখো কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? উত্তরটা লিখবে দোআঁশ মাটি, অপশন এ। সাথে দেখো আফ্রিকার তৃণাঞ্চল প্রদত্ত কি নামে পরিচিত? উত্তরটা লিখবে ভেল্ট, অপশন সি। আটে দেখো জাম্বেজি নদীর উপর সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত, অপশন বি। পরেরটা দেখো নয় দেখো হোয়াইট নীল এর উৎপত্তি হয়েছে বরুণ মালভূমি থেকে, অপশন সি। দশে দেখো ব্লু নীলের উপর নির্মিত রয়েছে জেবেল আউলিয়া বাঁধ, অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে? দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু অংশটি হলো গিরিপথ। দুই আছে মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে তৈরি হয় লোয়েস সমূহ। তিনে আছে নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর উৎস বলে। চারে দেখো নিত্যবাহ নদীগুলি মানচিত্র নীল রঙের সাহায্যে দেখানো হয়। পাঁচে আছে তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। পরবর্তী দেখো সত্য মিথ্যা দেখে নাও। এক দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে চীনের হোয়াংহো। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। দুই দেখো উচ্চ আসমান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ, উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে মিশরের। তিনে দেখো উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে ওয়াজি। চারেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে উত্তর আমেরিকা। পাঁচেরটা হবে সত্য। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো গঙ্গার একটি উপনদীর নাম লেখো। অবশ্যই এই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তর জানাবে। আর একবার বলি, গঙ্গার একটি উপনদীর নাম লেখো। পরবর্তী দেখো দুই এক কথা উত্তর দাও যার প্রশ্নের মান 2। একে আছে তিব্বত মালভূমি কোন কোন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো উত্তরটি হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি, যা পৃথিবীর বৃহত্তম মালভূমি। পরবর্তী দেখো জল বিভাজিকা কাকে বলে? এই প্রশ্নের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 49 পাঠ্য বইতে। পরবর্তী দেখো আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? তোমরা এই প্রশ্ন উত্তরটি এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রণালী কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রণালী, দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 102। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে 3 প্রকার মালভূমি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 40। 3 প্রকার মালভূমির উদাহরণ সহ দেখো এখানে দেওয়া আছে, তোমরা 40 নম্বর পাঠ্য বইতে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে এই প্রশ্নটি। আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মৃত্তিকা সৃষ্টির 3টি নিয়ন্ত্রকের পরিচয় দাও।
দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এখান থেকে পড়ে নিয়ে লিখবে পৃষ্ঠা নম্বর 63 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আফ্রিকার সীমানা লেখো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 102 নম্বর পেজে। আফ্রিকার সীমানা তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, এই মহাদেশটির অধীনে মোট কটি দেশ আছে? উত্তরে লিখবে 56টি দেশ আছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন আছে 6 দাগের, যার প্রশ্নের মান 5। একে আছে নীল নদের গতিপথ বর্ণনা করো। আর একটা আছে সাভানা তৃণভূমি সম্পর্কে লেখো। যে সাভানা তৃণভূমিটা আমি আগে দেখিয়ে দিই, তারপর নীল নদের গতিপথটা দেখে। দেখো সাভানা তৃণভূমি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 109। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এবার আমরা দেখাই নীল নদের গতিপথ। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো নীল নদের গতিপথ সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। অবশ্যই প্রতিটা বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, শিলা থেকে মাটির সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, শিলা থেকে মাটির সৃষ্টি প্রক্রিয়াটি সুন্দর করে দেওয়া আছে। আর এই প্রশ্নটা না তোমরা একটু ভালো করে পড়বে। হ্যাঁ, মাটিতে কি কি থাকে এই ছোট্ট একটু ভালো করে পড়বে। শিলা থেকে মাটির একটু ভালো করে পড়বে। আচ্ছা পরবর্তী দেখো, বদ্বীপ সম্পর্কে যা জানো লেখো। এটা পাঠ্য বইতে দেখো 7-8 পেজে বদ্বীপ সম্পর্কে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। আর ভূগোলে চিত্রগুলো অবশ্যই দেবে। হ্যাঁ, যদি পরীক্ষা আসে নদীর নিম্ন প্রবাহের ফলে, নদীর উচ্চ প্রবাহের ফলে যেগুলো আছে গতিপথ, সেগুলো অবশ্যই তোমরা চিত্রটা অবশ্যই উল্লেখ করো। চিত্রটা মাস্ট, মাথায় রাখবে। চিত্রটা না দিলে কিন্তু নাম্বারটা ভালো আসবে না। হয়তো তোমাকে প্রশ্নে চাইবে না, কিন্তু তাও তোমাকে চিত্রটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়ো। এটাই তোমাদের শেষ মডেল সেট ছিল ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।